আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের সাইড রেবনের সুইচগুলো আপনারা কিভাবে চেঞ্জ করবেন। আমার হাতে যে রেবনটি দেখতে পাচ্ছেন, এই রেবনটিতে 3টি সুইচ রয়েছে। তো এই 3টি সুইচের মধ্যে পাওয়ার বাটনটা, মানে যেটা দিয়ে আমরা অন অফ করি, এই বাটনটা নষ্ট। তো এখন আমি এই পাওয়ার বাটনটা এবং আরও যে ভলিউম আপ এবং ডাউন বাটন রয়েছে, সেই 3টি বাটনই এখন আমি আপনাদেরকে সঠিক নিয়মে পরিবর্তন করে দেখাবো। রেবন সুইচ পরিবর্তন করতে হলে আগে আমাদের এই সুইচগুলোকে উঠাতে হবে। তার জন্য আমি এই ফ্লাক্স পেস্টটা ব্যবহার করি। ভিডিওতে আপনারা রিলাইফের যে ফ্লাক্স পেস্টটা দেখতে পাচ্ছেন, আমি মূলত এই পেস্টটাই ব্যবহার করি। এটা দিয়ে তারপর তাতাল ধরলে খুব সহজেই রেবন সুইচগুলো উঠে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুইচটি উঠালাম। তো আপনারাও ঠিক এভাবে উঠাবেন, তাহলে খুব সহজে সুইচগুলো উঠে যাবে এবং এই রেবনটার কোনো ক্ষতি হবে না। রেবন থেকে সুইচটা খুব সহজে উঠে যাবে। তো দেখতে পারলেন এখন আমি কিভাবে পরিষ্কার করতেছি। আপনারাও ঠিক এভাবেই একটু পেস্ট দিয়ে তারপর আবার পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর এখানে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি আরেকটি সুইচ উঠাইতেছি। আপনারাও ঠিক আমি আগে যে নিয়মটি দেখাইছি সেই নিয়মে আবার এই সুইচটিও উঠাইতেছি। আপনারা ভিডিওতে দেখতে থাকেন। আমি ভিডিওটি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি যেন আপনারা খুব তাড়াতাড়ি কাজটা দেখাতে পারি, আপনাদেরকে 3টা সুইচই লাগানোর সঠিক নিয়ম দেখাতে পারি। তো দেখতে পাচ্ছেন আমি 2টা সুইচই তুলে ফেললাম। এখন 3 নাম্বার যে সুইচটি রয়েছে সেটিও আমি তুলতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কীভাবে এই সুইচটি উঠাইতেছি। তো এই 3টি সুইচ উঠানোর নিয়মই একই। তো আপনারা দেখতে পারলেন যে আমি 3টি সুইচ খুব সহজে উঠিয়ে নিলাম। তো এখন এই সুইচগুলো মূলত 2 ধরনের হয়। একটি হচ্ছে 2 পাশে পজিটিভ, আবার 2 পাশে নেগেটিভ। তো আবার একটি হচ্ছে যে লম্বালম্বিভাবে নেগেটিভ পজিটিভ। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে উপরের পাশ, মানে 2 পাশে পজিটিভ এবং নিচে 2 পাশে হচ্ছে নেগেটিভ। তো আপনারা দেখতে পারলেন যে যেহেতু 2 পাশে বিপ দিতেছে, তো যদি 2 পাশ যদি একই হয় তাহলে বিপ দিবে। দেখতে পাচ্ছেন এই 2টি হচ্ছে একই পাশ, তার জন্য বিপ দিয়েছে, এবং নিচের যে 2টি রয়েছে সেগুলো হচ্ছে মূলত একই পাশ, তার জন্য বিপ দিয়েছে। আর যদি লম্বালম্বি হয় তাহলে উপরে একটা আর নিচে একটা ধরলে এভাবে বিপ দিবে। তো আপনাদেরকে আমি লম্বালম্বি সুইচেরও যদি কোনো ভিডিও আনতে পারি তাহলে আপনাদের সামনে আনবো। এখন মূলত আপনারা পাশ থেকেই নেগেটিভ এবং পাশ থেকে পজিটিভ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিপ দিতেছে, তো সেটার মাধ্যমে আমরা চিহ্নিত করলাম। এখন আমি সেম এমন ক্যাটাগরির একটি সুইচ লাগাবো যার 2 পাশে পজিটিভ নেগেটিভ থাকবে। তো দেখতে পাচ্ছেন এই সুইচগুলোরই 2 পাশে নেগেটিভ পজিটিভ রয়েছে। তো এখন আমি এই সুইচগুলো সঠিক নিয়মে লাগাবো। তার জন্য আগে এই রেবনগুলোর উপরে যেখানে আমি সুইচ লাগাবো সেখানে মেকানিকের যে সোল্ডারিং লিডটা রয়েছে সেটা সঠিক নিয়মে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সঠিক নিয়মে দিতেছি। তো আপনারা সেভাবে অল্প পরিমাণের 3টা সুইচের মধ্যে দিয়ে নেবেন। দেওয়ার পরে পেস্ট ব্যবহার করবেন। পেস্ট দিয়ে তারপর আমি খুব সহজেই লাইনগুলোকে ঝালাই করে নিব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি সোল্ডারিং রানটা, লিকুইড যে রানটা রয়েছে সেই রানটা আমি দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিবেন, আপনারা বেশি দিবেন না, তাহলে সুইচ লাগাতে পারবেন না সঠিক নিয়মে। তো দেখতে পারলেন যে কিভাবে আমি সুইচগুলো জ্বালাই করতেছি। আপনারাও ঠিক এভাবে রান ধরিয়ে নেবেন সুইচগুলোতে, তাহলে খুব সহজেই এই রেবনের মধ্যে সুইচ খুব সহজেই লাগাতে পারবেন। তো দেখতে পারলেন আমি 3টা সুইচ যেখানে লাগাবো সবগুলো পায়ে আমি জ্বালাই করে নিতেছি। আপনারাও ঠিক এভাবে জ্বালাই করে নেবেন। কোনো সুইচের এখানে বেশি দিবেন না, তাহলে কিন্তু সুইচগুলো প্রেস করতে পারবেন না। তো আপনারা দেখতেই পারতেছেন যে আমি কিভাবে প্রত্যেকটা লাইন রান ধরিয়ে নিতেছি। আপনারাও ঠিক এভাবেই রান ধরিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি 3টা সুইচেই রান ধরিয়ে নিলাম। তো এখানে মূলত আমি সুইচগুলো লাগাবো। আমি এই ভিডিওগুলো মূলত করে থাকি নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছে। তারা চাইলে আমার এই ভিডিওগুলো দেখে ছোটোখাটো অনেকগুলো কাজই শিখতে পারবে। আপনারা আমার ভিডিওগুলো সবসময় মনোযোগ সহকারে দেখবেন। আমি মূলত সহজভাবে দেখাই যে মোবাইল সার্ভিসিংয়ের কোন কাজটি কীভাবে করবেন। তো আপনারা যদি এই ভিডিওগুলো যদি সবসময় দেখেন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ খুব সহজেই শিখতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার
ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। তো আপনারা দেখতে পারলেন এখন আমি একটি সুইচ লাগাবো। তো সুইচটি কীভাবে লাগাই তা সম্পূর্ণ ফলো করেন যে কীভাবে লাগাই। আপনারা আমার ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আগে সুইচটা র্যাবের উপর বসিয়ে নেবেন, তারপরে দুই পাশে জ্বালাই করে নেবেন। 3টা সুইচ লাগানোর নিয়মও একই। তো যারা টিকটক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করেন, তাহলে মূলত আমি নতুন নতুন মোবাইল সার্ভিসিংয়ের ভিডিও দিব, যাতে করে আপনারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারেন। আর যাদের বিভিন্ন ইউনিভার্সাল ডিসপ্লে, ইউনিভার্সাল লজিক, ইউনিভার্সাল ব্যাটারি, ইউনিভার্সাল ব্যাক কভার এবং বিভিন্ন মোবাইল সার্ভিসিংয়ের পিডিএফ, বিভিন্ন মোবাইল সার্ভিসিং সমস্যার সমাধান এর পিডিএফ যদি চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আপনারা 2টি শর্ত পূরণ করলে আমি আমার কাছে যত ধরনের পিডিএফ ফাইল রয়েছে মোবাইল সার্ভিসিং এবং যত ধরনের ইউনিভার্সাল ডিসপ্লে, লজিক এবং এগুলার ইউনিভার্সাল লিস্ট রয়েছে তার সবগুলাই দিয়ে দিব আপনাদের মাঝে। আর যারা ফেসবুক থেকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে মূলত নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তো আজকের এই ভিডিওটি মূলত করছি এক টেকনিশিয়ান ভাইয়ের রিকোয়েস্টে। উনি বলছে যে ভাই মোবাইলের পাওয়ার বাটন চেঞ্জ করার একটা ভিডিও দেন, যাতে খুব সহজেই যে কোনো মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন খুব সহজেই চেঞ্জ করতে পারি। তার জন্য আমি মূলত এক ভিডিওতেই পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন কীভাবে চেঞ্জ করবেন তা আমি দেখিয়ে দিয়েছি, যেন প্রত্যেকের উপকার হয়। এবং আপনারা কেমন ভিডিও চান তা আমাকে কমেন্ট করে বলবেন, তাহলে আমি মূলত কমেন্টের ভিত্তিতে ভিডিও করব, যাতে আমার ভিউয়ার্স যারা আছেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন মূলত আমার ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে কিছু শেখার জন্য তাদের অনেক উপকার হবে। তো আপনারা দেখতে পারলেন যে আমি 3টি সুইচ কীভাবে পরিবর্তন করতেছি। আপনারাও ঠিক এভাবেই সুইচগুলো পরিবর্তন করবেন। আর আপনারা কেমন ভিডিও চান তা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন যে ভাই এই সমস্যা নিয়ে একটি ভিডিও করেন, তাহলে আমি মূলত ওই সমস্যাগুলো নিয়ে একটি ভিডিও করার চেষ্টা করব। কারণ আমি চাই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে যেন নতুন টেকনিশিয়ান ভাইরা কিছু শিখতে পারে। যারা পুরাতন টেকনিশিয়ান ভাই রয়েছেন তারাও চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, যদি কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু শেখাতে পারি, যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট করবেন যে ভাই এই বিষয় নিয়ে একটি ভিডিও করেন। তো আপনারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যে ভিডিওগুলাই দেখেন সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি অনেক কিছুই শিখতে পারবেন। কারণ আমার এই ভিডিওগুলো মূলত শিক্ষণীয় ভিডিও। এই ভিডিওগুলো আমি মূলত ছেড়ে থাকি বিভিন্ন নতুন টেকনিশিয়ান ভাইদের জন্য, যাতে আমার এই ভিডিওগুলো দেখে তারা অনেক কিছু শিখতে পারে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। কারণ আমি চাই আপনারা যেন আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেন, তাহলে আমি মূলত নতুন নতুন ভিডিও করব। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার যে ভিডিওগুলো আমি পোস্ট করব সবার আগে আপনাদের কাছে চলে যাবে। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। আসসালামু আলাইকুম।